যে জামাত ইসলামীর ছিল সোনালী অতীত, তাতে যেন লাগলো কলঙ্কের দাগ। অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো তাদের মধ্যেও দেখা দিল গ্রুপিং ও ক্ষমতার দ্বন্দ্ব। কুমিল্লার চান্দিনায় সংসদ সদস্য প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে জামাত ইসলামী দুভাগে বিভক্ত হয়ে পড়েছে। এর জেরে সোমবার চান্দিনা বাস স্টেশন এলাকায় আয়োজিত গণমিছিলে দু গ্রুপের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। জানা যায়, কুমিল্লা ৭ আসনে জামাতে ইসলামী মাওলানা মোশাররফ হোসেনকে প্রার্থী ঘোষণা করলে দলের আরেক মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোস্তফা শাকির উল্লাহর সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেন। মোশাররফ হোসেন বক্তব্য শুরু করলে বিরোধী গ্রুপের নেতাকর্মীরা আওয়ামী দোসর প্রার্থী মানি না, দল বিক্রি চলবে না স্লোগান দিয়ে তার হাত থেকে মাইক কেড়ে নেন। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। স্থানীয় সূত্র জানায়, জামাতের তৃণমূল নেতাকর্মীদের একাংশ অভিযোগ করেছেন প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সাংগঠনিক প্রক্রিয়া মানা হয়নি। জেলা কমিটির কিছু নেতা আর্থিক সুবিধা নিয়ে মনোনয়ন দিয়েছেন। তাদের দাবি, মোশাররফ হোসেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রাণ গোপাল দত্ত ও সাবেক উপজেলা চেয়ারম্যান তপন বক্সির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রার্থী মোশাররফ হোসেন বলেন, আমি কোনো রাজনৈতিক আপোষ করিনি। স্থানীয় উন্নয়নমূলক আলোচনায় অংশ নেওয়াকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আমি একটি প্রতিষ্ঠানের প্রধান, যে দলই ক্ষমতায় থাকুক উন্নয়নমূলক অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে উপস্থিত হওয়া আমার দায়িত্ব। এদিকে চান্দিনা উপজেলা জামাতের আমির মাওলানা মিজানুর রহমান বলেন, সাংগঠনিক কাঠামো অনুযায়ী প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে, তবে একটি পক্ষ সেটি মেনে নেয়নি। আমরা অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনের চেষ্টা করছি। কুমিল্লা উত্তর জেলা জামাতের আমির আব্দুল মতিন বলেন, এটা বড় কোনো বিষয় নয়, ছোটখাটো ভুল বোঝাবুঝি, দ্রুতই সবাই এক হয়ে মাঠে নামবে। তবে স্থানীয়রা বলছেন, দলের ভেতরের এই বিভক্তি জামাতের রক্ষণশীলতার পর্দা সরিয়ে অন্তর্দ্বন্দ্বের চিত্র স্পষ্ট করে দিয়েছে। দীর্ঘদিন পরে প্রথমবারের মতো চান্দিনায় প্রকাশ্যে জামাতের দু গ্রুপের সংঘর্ষে বিস্মিত হয়েছেন এলাকার মানুষ। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।